হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ রাখতে হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মূলত একটা ওয়েবসাইট ব্যাকআপের জন্য একটা প্লাগইন লাগবে। অবশ্য যারা ওয়েব ডেভেলপার তারা সবথেকে ভালোভাবে জানে, আর যারা ডিজিটাল মার্কেটার তাদেরকে তো বোঝায় বলতে হয়। সো এটা হচ্ছে আমাদের আইডি বাড়ি টেকনোলজি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি একটা প্লাগইন বসিয়ে দেন আমি এই সাইটটা আমি হচ্ছে এক্সপোর্ট করার মাধ্যমে একটা ফাইল করে রেখে দিব, যাতে করে পরবর্তীতে আমাদের সাইটে যদি কোনো সমস্যা হয় এই ফাইলটা আবার ইম্পোর্ট করে আমাদের ওয়েবসাইট আবার নিজের আগের জায়গায় ফেরত আনতে পারি। তো এর জন্য আমাদেরকে একটা প্লাগইন লাগবে। তো আমরা প্লাগইন সেকশনে চলে যাব। প্লাগইন প্লাগইন যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেক রকমের প্লাগইন অবশ্য আছে। আমাদের নতুন একটা প্লাগইন লাগবে। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দিব। এখানে সার্চ দিব অল ইন ওয়ান। অল ইন ওয়ান লেখার পরে অনেক রকম প্লাগইন আসবে। তার মধ্যে থেকে এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। দেখেন ইনস্টল করার পরে এখানে ক্লিক দিলে এটা কিন্তু আগে এরকম ছিল, এই টাইপের ছিল। আমাদেরকে ইনস্টলে ক্লিক দেওয়ার পরে অ্যাক্টিভ নাও এর উপর ক্লিক দিতে হবে। ইনস্টলের উপর ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে দিবেন, যাতে করে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, এখন বুঝতে অসুবিধা হলে আমারে কোশ্চেন করবেন অথবা কমেন্টে বলবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে নিচে দেখবেন একটা অপশন শো হবে। এটাই না, এটাও না, এই টাইপের একটা অপশন শো হবে, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ওকে, এবার এটার উপর ক্লিক দিব। এরপরে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিব। আমরা যখন আবার সাইটটা আবার যখন ইম্পোর্ট করব তখন এখান থেকে আবার ইম্পোর্ট করা যাবে। দেখুন এখান থেকে ইম্পোর্টের উপর ক্লিক দিলে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্টের উপর ক্লিক দিয়ে একটা ফাইল সাবমিট করতে হবে। এই যে এখানে সেই ফাইলটা সাবমিট দেবেন, যেই ফাইলটা আপনি এক্সপোর্ট করবেন। এখন আমি এক্সপোর্ট করা ফার্স্টে দেখাই, পরে ইনপুট করে দেখাই। এখান থেকে এক্সপোর্ট সাইট টু ফাইল। এবারও কিছুক্ষণ ব্যাকআপ নেবে। ব্যাকআপ নেওয়ার পর আমাদের সাইটটা আসলে কতটুকু এমবি খাইছে সেটা আমাদের দেখাবে। আপনার ওয়েবসাইট বেঁধে এটা ডেটাবেসটা দেখাবে যে কতটুকু আমাদের সাইটটা কিন্তু 458 এমবি খেয়ে আছে। তো এটা আমি জাস্ট ডাউনলোড করে রাখলাম, এটা ডাউনলোড চলতেছে। তো এবার কিভাবে ইম্পোর্ট করবেন আপনাদের সেটা দেখাবো। সেমভাবে আপনারা এই প্লাগইনটাই চলে আসবেন, ইম্পোর্টের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এইখান থেকে জাস্ট ড্রাগ ইম্পোর্ট, এখানে কিভাবে ফাইল ডাউনলোড দিয়েছেন ফাইলে। সো এইভাবেই ইম্পোর্টের ব্যাপারটা এখান থেকে ফাইলে যেহেতু ইম্পোর্ট করছেন, ফাইলে যেহেতু এক্সপোর্ট করছেন ফাইল থেকে ইম্পোর্ট করে দিবেন। ফাইলের উপর ক্লিক দিলে আপনাদের ডিরেক্ট এখানে একটা নিয়ে যাবে, আপনাদের ডাউনলোড ফাইলে নিয়ে যাবে, বা আপনাদের ব্যাকআপ ফাইলটা যেখানে সেইখান থেকে জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দিলেই দ্যাটস ডান। আমি ক্যান্সেলে ক্লিক দিলাম যেহেতু আমার এখন ব্যাকআপ লাগবে না। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। শর্ট টাইমে কীভাবে আপনি ফাইলটা ব্যাকআপ রাখবেন আপনার ওয়েবসাইটটা, যাতে করে পরবর্তীতে সমস্যা হলে এরকম প্রবলেমে ফেস না হইতে হয় যে আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি হারাই গেল, আবার নতুন করে রিডিজাইন করতে হবে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে এই ব্যাকআপ ফাইলটা এভাবে রাখতে হয়। সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করতেছি আপনাদের হেল্পফুল আরও ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ।